এটা কল্পনা চাকমার গান, এটা কল্পনা চাকমার গান। আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তার, এ নামে ছিল বুঝি কেউ? জিজ্ঞেস করো যদি, কথা বলে উঠবে পাহাড়। জিজ্ঞেস করো যদি, কথা বলে উঠবে পাহাড়। আমাদের শহরের মন আজও কি জানতে চায় পাহাড়ের কেমন জীবন? পাহাড়ের কণ্ঠস্বর কল্পনা চাকমার, আর কোন পেলে কি খবর? কল্পনা চাকমার, আর কোন পেলে কি খবর? আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি জানাই শুভেচ্ছা। আসলে আমি কখনো গান করি না কিংবা গান জানি না, তবে এই প্রতিবাদী গানটা গেয়েছেন আমাদের সবার প্রিয় প্রতিবাদী শিল্পী, বাস্তবতার নিয়ে যিনি কথা বলেন, আমাদের সায়ান আপু চমৎকারভাবে গেয়েছেন। তিনার পেজ এবং ইউটিউবে গেলেই আপনারা সম্পূর্ণ গানটি পেয়ে যাবেন। আসলে এই যে কল্পনা চাকমা, তিনি কে, এটা অনেকে জানতে চাচ্ছেন। আসলে কল্পনা চাকমা হলো একজন বিদ্রোহী বিপ্লবী। কল্পনা চাকমা হলো পার্বত্য চট্টগ্রামের উইমেন্স ফেডারেশন সাংগঠনিক সম্পাদক এবং তিনি একজন রাজনৈতিক মানবাধিকার কর্মী, সেই সাথে নারীবাদী নেত্রীও ছিলেন। কল্পনা চাকমা সবসময় পাহাড়ের জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলতেন, তাদের যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় তিনি কথা বলতেন। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে অকুত ভয় সৈনিক হিসেবে তিনি সব সময় লড়াই করে গেছেন, সবসময় কথা বলেছেন। সেই কল্পনা চাকমাকে, বিপ্লবী কল্পনা চাকমাকে 1996 সালের 12 জুন তার নিজ বাড়ি থেকে, তার পরিবারের সামনে থেকে অপহরণ করা হয়। সেই 1996 সালে অপহৃত কল্পনা চাকমার খোঁজ আজও পাওয়া যায়নি। দীর্ঘ 28 বছর কল্পনা চাকমার অপহরণ মামলাটি রাঙ্গামাটি আদালতে চলে। গত 23 এপ্রিল 2024 এই মামলাটি রাঙ্গামাটি আদালত খারিজ করে দেয়। আসলে অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। একটি পরিবারের সামনে একটি জীবন্ত মানুষ, একটি বিপ্লবী মানুষকে অপহরণ করে নিয়ে চলে গেল, অপহৃত হয়ে গেল, গুম হয়ে গেল, অথচ তার কোনো খোঁজ খবর পেলাম না আমরা দীর্ঘ 28 বছরেও। তিনি বেঁচে আছেন কিংবা মরে গেছেন তার কোনো নিশ্চয়তা পেলাম না, তার কোনো খবর পেলাম না, তার পরিবারও পেল না। তার পরিবার আজও এই খবরটির জন্য বসে আছে যে তার মেয়ে বেঁচে আছে কিংবা মারা গেছে কিনা। তার শেষ কৃতকার্যটা আজ পর্যন্ত তারা কমপ্লিট করেনি। এই আইন আদালত সবার জন্যই সমান হোক। পাহাড় কিংবা সমতল, বাঙালি, আদিবাসী, যেই হোক না কেন, উপজাতি, নৃগোষ্ঠী, সংখ্যালঘু, সবাই আমরা মানুষ। প্রত্যেকের জন্য আইন আদালত সঠিক বিচারের ব্যবস্থা করুক এবং এভাবে যেন কোনো কল্পনা চাকমা, কোনো বিদ্রোহী বিপ্লবী হারিয়ে না যায়, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।